নমস্কার। তো জলেশ্বর মন্দিরে আজকে প্রথম আগমন না আগমন দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আমরা সবাই যাচ্ছি জলেশ্বরে। কিন্তু বাইরে দেখো এত হাতে লেগে যাবে, বাইরে বের করছো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আমরা সবাই যাচ্ছি জলেশ্বরে। তো দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, যদিও আমরা টোটোর ভেতর রয়েছি, ভিজছি না। আমরা তো টোটোটাতে করে যাচ্ছি, সেটা দেখতেই পাচ্ছ। তো চলো, যাওয়ার পর আমরা কেমন মজা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা কিন্তু কন্টিনিউ করো ভিডিওটা। আর যারা আমার প্রোফাইলে নতুন রয়েছে তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তো চলো কন্টিনিউ করো। দেখো আমরা তো সবাই রেডি হয়ে গেছি, সাথে আমাদের পুচকে তো হেভি আনন্দ পাচ্ছিল রেডি হওয়ার সময়। এখন একটু চুপচাপ রয়েছে, যেহেতু রাস্তার ঝাঁকুনি হচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আর বাড়ির থেকে বেরোনোর সময় ও কিন্তু খুব খেলছিল আর আনন্দ পাচ্ছিল। তো চলো আমরা জায়গায় পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। যেতে যেতে আমি তো সেলফি তুলতে কখনোই ভুলি না, আমি তো সেলফি তুলেই নিলাম। তার সাথে সাথে কিন্তু আরো অনেকের ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এই হচ্ছে আমার বৌদি। এখন না ঠিক চেপে না নিপার অভ্যাস হয়ে গেছে তো এখন, না নিপা আর হবে বলে মনে হচ্ছে। এই এখনই ফোনটা পড়ে আসতো। দেখো মারপিট শুরু করে দিয়েছে। শুধু আমাদের গল্প শুনলে কি হবে, সাথে একটু সাইডের তো সিনগুলো তোমাদের দেখাবো না যেতে যেতে। তো দেখো এই হচ্ছে যাওয়া আশপাশটা, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আশেপাশের, যদিও সবারই চেনা সচরাচর। যারা চেনো না বা জানো না তাদের জন্য একটু শেয়ার করে দিলাম যে আশপাশটা খুব সুন্দর। আর তাছাড়া বাইরে বৃষ্টি হচ্ছিল, তো তাই ওয়েদারটাও সেদিন কিন্তু খুব ভালো ছিল। এটা যেহেতু হাবড়া যশোর রোড, তো তোমরা জানোই হাবড়া যশোর রোড মানে কতটা জ্যাম থাকে। আর আজকে দেখো বৃষ্টির ওয়েদার বলে রাস্তাটা পুরোই ফাঁকা। এর জন্যই আমি একটু অবাক হয়ে গেছিলাম যে হাবড়ারও জ্যাম কাটিয়ে আমরা কতক্ষণে না কতক্ষণে পৌঁছাবো, কিন্তু দেখলাম এতটাই ফাঁকা। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো রাস্তাঘাটগুলোও প্রচুর পরিমাণে ভিজে গেছে। তো এই ভেজা রাস্তাটারও কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, যেটা আমার কাছে তো লাগে, তোমাদের লাগে কিনা জানি না। তার জন্য আমি একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। যদি তোমাদের কারোর সুন্দর লেগে থাকে ভেজা রাস্তা, আমার তো খুব ভালোই লাগে। যদিও আমার বর্ষা কিন্তু সব থেকে ফেভারিট ওয়েদার। এটা তোমরা হয়তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, যারা নতুন জানো না তাদের জন্য জানিয়ে দিলাম। আমার সব থেকে ফেভারিট ঋতু হচ্ছে বর্ষা। আর এই দেখো যেতে যেতে সামনে পড়লো কুলপুকুর মন্দির, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই মন্দির কিন্তু আমাদের হাবড়ার মধ্যে সব থেকে জাগ্রত কালী মন্দির, খুব বিখ্যাত। আমি তো খুব ভরসা করি এই মন্দিরের মাকে। তোমরা তো দেখেই নিচ্ছ যে কে এখন ব্লগিং করছে। আমার মিস্টার প্রতিদেব, যে কিনা ছবি তুলতেই চায় না, সে ব্লগিং করছে দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম। আর এতক্ষণ তো তোমরা দেখে বুঝেই গেছো, এইটা হচ্ছে এর আগে যে বসা ছিল সে হচ্ছে আমার মা। যদিও আমার মায়ের সাথে তোমাদের খুব বেশি একটা পরিচয় নেই, কারণ আমার মা ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য জানানো হয়নি। তো দেখো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি মন্দিরে। আমরা সবাই এখন মন্দিরের ভেতরে প্রবেশ করার অপেক্ষায়। এই হচ্ছে জলেশ্বর শিব মন্দির। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। দেখো এতটা সিঁড়ি করে তোমাদেরকে উপরে উঠতে হবে, যদিও সিঁড়ি ভেঙে উপরে ওঠার একটা আলাদা মজা আছে ঠাকুর মন্দিরে প্রবেশ করার সময়। আমার তো একটা অন্যরকম ফিলিংস হয় শিব মন্দির, বিশেষ করে সিঁড়ি ভেঙে উপরে ওঠার জন্য যেই কষ্টটা হয়, সেই কষ্ট তো মনেই হয় না, বরঞ্চ নিজের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ হয় না, আমি ভগবানের কাছে পৌঁছাচ্ছি অনেক কষ্ট করে। তো আমার মতামত আমি শেয়ার করলাম, তোমাদের কাদের কাদের আমার মতামতটা সাথে একমত তারা জানিও, আর যদি দ্বিমত হও সেটাও জানিও। চলো, যদি ভগবানের কাছে এরকম মাঝে মধ্যে এক একদিন আসা যায়, মনের কিন্তু যত অশান্তি বা অক্লান্তি আছে সব কিন্তু দূর হয়ে যায়। একটা নিজের মধ্যে এটা পবিত্রতা কাজ করে কিন্তু।
মন্দিরে কিন্তু প্রচুর লাইন ছিল, প্রচুর। যেহেতু এটা তৃতীয় শ্রাবণে ছিল, আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার যেতে পারিনি, তৃতীয় সোমবারে আমরা এসেছিলাম। জানি যে চতুর্থ সোমবারে আরও ভিড় হবে, তাই আমরা তৃতীয় সোমবারে আসলাম। দেখলাম এটাতেও অসম্ভব ভিড়, জল ঢালার মতো পরিস্থিতি নেই। আর একটা ক্লিয়ার জায়গায় রাখো। একটা একটা করে ধরো। ব্যাস ধরেছে ধরেছে ধরেছে। আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করবে। শুভেচ্ছা জানিয়ে তাকে ব্যাস করাবে এবং তাকে পুষ্পস্তবক দিয়ে সম্পর্কিত করছে। আমরা আনন্দিত। তোমরা তো দেখলে আমি একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিলাম আর মন্দিরেও একটু ঘুরে নিলাম। তো আমার বোন দেখো এখন সেই জলেশ্বরের শিব মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে সেই পুকুরে আস্তে আস্তে নেমে যাচ্ছিল। সেই পুকুরে নাকি ও একটু হাত মুখ ধুয়ে নেবে। প্রচণ্ড গরম ছিল, তার জন্য বললো যে একটু পুকুরে হাত মুখ ধুয়ে নিলে নাকি একটু গরমটা কম লাগবে, তাই একটু হাত মুখ ধুয়ে নিতে গেছিলো। তবে আমি আর নামতে পারিনি, কারণ জায়গাটা কিন্তু খুব পিচ্ছল হয়ে গেছিলো, এর জন্য আমি আর সাহস করে নামিনি। তুমি খিচুড়ি নিয়ে আসলে নিজের দায়িত্ব করে। দেখো আমরা সবাই কিন্তু খিচুড়ি নিয়ে বসে গেছি। আমাদের লাকটা যদিও ভালো, যেখানে যাই খিচুড়ি পাই, কিন্তু সবসময় খাওয়া হয় না। তবে প্রসাদ হিসাবে খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে। এ দেখো এই আর একজন তো বাটি চুমুক দিয়ে দিচ্ছে খিচুড়ির সাথে সাথে। টেস্টি টেস্টি। প্রসাদ ইজ মাই ফেভারিট। আমি এখনো ট্রাই করিনি, ট্রাই করে তোমাদেরকে বলে দেবো কেমন হচ্ছে। তো আমরা এখন খিচুড়িটা ট্রাই করি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। মানুষের আগামী দিনে সবাইকে নিয়ে একটা সুন্দর সুস্থ শান্ত পরিবেশ পৃথিবী আমাদেরকে দরকার। সেই অনুষ্ঠান জন্য আজকে আমরা এই কিংবা আমি মনে করি আমাদের জলস্বর তো আমাদের দেওয়া হয়ে গেছে, তার মাঝখানে আমরা একটু মেলা ঘুরে নিলাম। তো মেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো। এতক্ষণে তো তোমরা দেখে বুঝেই গেছো, শুধু কিন্তু এখানে পুজো হয় তেমন না, এখানে কিন্তু অনেক বড় করে মেলা বসে, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো
মেলাতে কিন্তু আমার সব থেকে ফেভারিট এই ছোট ছোট ফুলের গাছগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। সাথে দেখো যেহেতু শিব মন্দির, তাই এখানে দোকানে একটা শিবেরও মূর্তি নিয়ে বসেছে একজন, বেশ ভালো লাগছিল, তাই এটা ক্যাপচার করলাম। মন্দিরে যা লাইন, এই লাইন দিয়ে জল ঢালতে গেলে আজকে আমাদের রাত হয়ে যাবে, এর জন্য আর লাইন দিলাম না। এখন অনুরোধ করছি তো দেখো প্রথমেই তো তোমাদের বলছিলাম যে প্রচুর লাইন, সেই লাইনটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন, যে কতটা লাইন দেখো, ওই পেছন অবধি লাইন। এর জন্য আমরা আর লাইন দিয়ে জল ঢালিনি। হাই করবি কে? একজনই করলো। শুভজিৎ মন্ডল 500 টাকা মন্দিরের দান করলেন, নাগরিক কাছে প্রার্থনা তাদের মনে হয়। আজকের ব্লগটা তো তোমরা দেখলেই, কেমন লাগলো আশা করি জানিও আমাকে কমেন্ট করে, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো টাটা ফ্রেন্ড।